ফেব্রুয়ারি মার্চে ভারতের টি-20 বিশ্বকাপ, আর সেই বিশ্বকাপ ঘিরেই এখন তুঙ্গে জল্পনা। ইডেন গার্ডেন্সে অর্থাৎ কেকেআর এর ঘরের মাঠে আদৌ কি দেখা যাবে বাংলাদেশ দলকে, নাকি নিরাপত্তার অজুহাত দেখিয়ে ভারতে আসতেই চাইছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি? এই যখন পরিস্থিতি, তখন বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং পশ্চিমবঙ্গের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশকে আয়না দেখালেন তিনি। কি বললেন মনোজ? কেন আইসিসির কাছে বারবার চিঠি দিচ্ছে বাংলাদেশ? আর মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়াই কি আসলে আসল কারণ? সব প্রশ্নের উত্তর থাকছে আজকের এই স্পেশাল রিপোর্টে। সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টিএসপিএন বাংলা। সামনেই টি-20 বিশ্বকাপ। ঘটনাচক্রে এই টুর্নামেন্টে বাংলাদেশের অধিকাংশ ম্যাচই পড়েছে কলকাতায়, আমাদের প্রাণের ইডেন গার্ডেন্সে। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। এখনো পর্যন্ত বাংলাদেশ ভারতে খেলতে আসবে কিনা তার কোনো সঠিক সমাধান সূত্র মেলেনি। বিসিবি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সোজা বক্তব্য, ভারতে নাকি নিরাপত্তার সমস্যা হবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যেই কলকাতায় তারা বারবার খেলতে গিয়েছে, সেখানেই নাকি এখন নিরাপত্তা নিয়ে তারা চিন্তিত। কিন্তু এর পিছনের আসল কারণ কি শুধুই নিরাপত্তা, নাকি অভিমান? সূত্রের খবর, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই নাকি বেঁকে বসেছে বাংলাদেশ বোর্ড। এরপরই ভারতে খেলতে না আসার জন্য তারা উঠে পড়ে লাগে। ইতিমধ্যে নিরাপত্তার কারণ দেখিয়ে আইসিসিকে দুবার চিঠিও দিয়েছে তারা। নাটক এখানেই শেষ নয়। বিষয়টি নিয়ে জলঘোলা করতে গিয়ে বাংলাদেশ নাকি মিথ্যার আশ্রয় নিয়েছে। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আইসিসির একটি ইন্টারনাল অ্যাসেসমেন্ট রিপোর্টের নাম করে প্রকাশ্যে মিথ্যাচার করেছেন বলে অভিযোগ। তিনি দাবি করেছিলেন যে রিপোর্টে নেতিবাচক কিছু আছে, যা আদতে সত্য নয়। তবে আইসিসিও চুপ করে বসে নেই। এই বিশ্বকাপ জট কাটাতে এবং আসল সত্য উদ্ঘাটন করতে এবার বাংলাদেশে যাচ্ছে আইসিসির একটি বিশেষ দল। তারা খতিয়ে দেখবে কেন বিসিবি এমন আচরণ করছে। বাংলাদেশের এই নিরাপত্তার অজুহাত শুনে আর চুপ থাকতে পারেননি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং পশ্চিমবঙ্গের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন কলকাতার অবস্থান। মনোজ তিওয়ারি সাফ জানিয়েছেন কলকাতা সম্পূর্ণ নিরাপদ। তিনি উদাহরণ হিসেবে টেনে এনেছেন স্বয়ং শেখ হাসিনার প্রসঙ্গ। মনোজের যুক্তি অত্যন্ত পরিষ্কার। তিনি বলছেন, যদি নিরাপত্তার কথা বলতেই হয়, তাহলে এটা মাথায় রাখা উচিত যে শেখ হাসিনা এসে কলকাতা থেকে ঘুরে গিয়েছেন। যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী এখানে এসে নিরাপদে ঘুরে যেতে পারেন, তাহলে ক্রিকেট দল না আসার তো কোনো কারণ নেই। মনোজ আরো বলেন, যদি না বিসিসিআই নিজে থেকে হস্তক্ষেপ করে ভেন্যু বা জায়গা বদলের কথা ভাবে, তবে বাংলাদেশ দলের এখানে না আসার কোনো যুক্তিই নেই। কলকাতা মানে খেলার আবেগ, আর এই আবেগে রাজনীতি মেশাতে নারাজ বাংলা। মনোজ তিওয়ারি সেই কথাটাই আবার মনে করিয়ে দিয়েছেন। তিনি বলেন, কলকাতা এমন একটা জায়গা যেখানে খেলাধুলোকে রাজনীতির থেকে দূরে রাখা হয়। রাজ্য সরকারের অবস্থানও তিনি পরিষ্কার করে দিয়েছেন। মনোজ জানান, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে কোনো খেলাধুলার ইভেন্টে সরকার নাক গলাবে না। সরকার তখনই হস্তক্ষেপ করবে যদি পুলিশ জানায় যে তারা পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারছে না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে পুলিশ বা প্রশাসন কারোর তরফেই নিরাপত্তার কোনো অভাব নেই। অর্থাৎ বিসিসিআই যদি মনে করে ইডেনে ম্যাচ হবে, তবে আমরা বিশ্বাসী যে কোনো সমস্যাই হবে না। বন্ধুরা, পুরো বিষয়টি এখন জলের মতো পরিষ্কার। একদিকে আইপিএল থেকে প্লেয়ার বাদ পড়ার অভিমান, আর অন্যদিকে নিরাপত্তার মিথ্যা অজুহাত। বিসিবি আসলে কি চাইছে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে মনোজ তিওয়ারির এই কড়া বার্তার পর বাংলাদেশ বোর্ড কি সিদ্ধান্ত নেয়, সেটাই এখন দেখার। আপনারা কি মনে করেন, বাংলাদেশ কি সত্যি নিরাপত্তার ভয় আসছে না, নাকি মুস্তাফিজুরকে আইপিএল এ না নেওয়ার শোধ তুলছে? আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।